প্রাণীকে বধ করে তাদেরকে 28 প্রকার নরকের মাঝে এমন একটি নরকে নিয়ে যাওয়া হয়, প্রাণীর শরীরে যতটুকু মাংস এই জীবন দশায় সে গ্রহণ করেছে ঠিক ততটুকু মাংস সেই ব্যক্তির শরীর থেকে কেটে কেটে বের করা হবে। শ্রীমদ ভাগবত পড়ে দেখবেন, শ্রীমদ ভাগবতে 28 প্রকার নরক রয়েছে, সেখানে এগুলো উল্লেখ আছে। আজ ইউটিউবের কল্যাণে দেখা যায় জীবন্ত কাকড়া, জীবন্ত প্রাণীকে জ্বলন্ত তেলের মাঝে দিয়ে দিচ্ছে, দিয়ে ভাজি করছে। কি বিভৎস ঘটনা! কত কষ্ট করে তাদের প্রাণটা নেওয়া হচ্ছে। মনু সংহিতায় মাংস শব্দের অর্থ কি বলেছেন? মাংস, মায়াকার অনুসার মান, সংস্কৃত শব্দ। মাং শব্দের অর্থ আমাকে, মাংস, স শব্দের অর্থ সে, মাংস। আমি যাকে খাচ্ছি সে আমায় খাবে। মাংসের ইংরেজি ওয়ার্ড হচ্ছে মিট। মি শব্দের আমাকে, মি শব্দের অর্থ কি? আমাকে। ইট শব্দের অর্থ কি? খাওয়া, আমাকে খাবে। মাংস, মিট। মি মানে আমাকে, ইট মানে খাওয়া, আমাকে খাবে। একটা পশুকে যখন হত্যা করা হচ্ছে তখন সেই পশুর চেতনা, আর্তনাদ এগুলো কি বিফলে যাবে? এই জন্য সনাতন ধর্ম অত্যন্ত উদার। সনাতনীরা সর্বভূতে ভগবানের অস্তিত্ব নিরীক্ষণ করে। আজ সনাতনী হিন্দুরা দিন দিন ম্লেচ্ছ হয়ে যাচ্ছে, জবন হয়ে যাচ্ছে, চেতনায়, আহারে, আচরণে, বিচরণে, সর্বক্ষেত্রে দিন দিন তারা আচারহীন হয়ে যাচ্ছে। সনাতন হিন্দু সমাজের লোকদেরকে আমরা দেখেছি, আমি ছোটবেলা দেখেছি, মা কাকিমা জেঠিমাকে স্নান না করে তারা কখনো রান্নাঘরে প্রবেশ করেননি। এখানে আমার মায়ের বয়সী যারা, বর্তমানে যারা শাশুড়ি হয়েছেন, তারা যখন বৌমা হয়ে এসেছেন স্নান করে রান্নাঘরে তারা ঢুকতেন। বর্তমানে বউদেরকে যদি বলা হয় স্নান করে চুলায় আগুন ধরাও, বৌমা শাশুড়িকে বলবে আপনি রান্নাঘরে যান। না ভুল বলেছি গো? স্নান না করে চুলায় যে আগুন ধরায়, অগ্নি হচ্ছে দেবতা। ভগবান দুজন দেবতাকে পরিশুদ্ধতার অধিকার দিয়েছেন, একজন অগ্নি, একজন হচ্ছেন বরুণ। অগ্নিতে যাহা তুমি অর্পণ করবে ভগবান অগ্নির মাধ্যমে সেটিকে গ্রহণ করেন। এজন্য অগ্নিতে দেখবে যজ্ঞের সময় কলা দেয়া হয়, নারকেল দেয়া হয় ইত্যাদি, এগুলো প্রতীক। এই দেহ কলাটাকে অগ্নিতে দিতে হয়। জীবন দশায় প্রতীক রূপে দিচ্ছি। যেমন শাস্ত্র বলছে পুজোতে ছাগ বলি, ছাগ মানে রিপু, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। অথচ আমার কামও রইল, ক্রোধ রয়ে গেল, লোভ, মোহ, পরশ্রী, কাতরতা সবই রয়ে গেল, নিরীহ পাঠা ছাগলের প্রাণ গেল। তেমনি ভাবে অগ্নিতে যখন আমি কলা দিচ্ছি, কলাটা হচ্ছে দেহের প্রতীক, দেহ কলা। মৃত্যুর পর এজন্য দেহ কলাটাকে অগ্নিতে আহুতি দেয়া হয়। অগ্নিতে যা দেবে, অগ্নিতে যা দেবে ভগবান গ্রহণ করেন। সন্ধ্যায় যে সেজুতি জ্বালার কথা বলা হয়েছে সনাতনী হিন্দু পরিবারে, সেজুতি মানে বুঝো মা, সন্ধ্যার প্রদীপ। সেজুতি সন্ধ্যার প্রদীপ। সন্ধ্যাবেলায় আমরা যে প্রদীপ জ্বালাই এটাকে সেজুতি বলে। সেজুতি সনাতনী সংস্কৃতি।
সেই সেজুতিটা কি দিয়ে জ্বালাতে হয়? ঘৃত দ্বারা। যদি ঘি না থাকে প্রদীপ দেওয়ার প্রয়োজন নেই, এরপরও ঘি ব্যতীত সন্ধ্যাবাতি দেয়া যাবে না। কারণ ঘৃতটা ভগবান গ্রহণ করেন অগ্নির মাধ্যমে। যদি তেল দেয়া হয় তাহলে ভগবানের মুখমণ্ডল কালো হয়ে যায়, প্রমাণ আছে শাস্ত্রে বহুবিধ। এই জন্য ঘৃত দিয়ে প্রদীপ দিতে হয়। আজকাল মঠ মন্দিরগুলোতে পর্যন্ত পঞ্চপ্রদীপের আরতি তেল দিয়ে হয়। আমরা ভগবানের সেবার ক্ষেত্রে খুবই কৃপণ, গুরু বৈষ্ণবের সেবার ক্ষেত্রে বড়ই কৃপণ। আমরা খুব ছোট মন আমাদের। যার দয়ায় যার কৃপায় জগতে বেঁচে আছি, সেই ভগবানের জন্য অর্থ ব্যয় করতে হৃদয়ে কত হিসাব। এই হিসাব প্রবণ লোকদেরকে ভগবান বিভিন্ন মাধ্যমে অর্থটা ব্যয় করে নেন, রোগ ব্যাধি যন্ত্রণা দিয়ে। এটা আমার কথা নয়, বৃষভানু রাজা দেবর্ষি নারদ সংবাদে আছে। নগ্ন হয়ে এসেছি জগতে, যাব নগ্ন হয়ে। ভগবানের জন্য, ভগবানের ভক্তদের জন্য প্রাণ ভরে সেবা করতে হয়। এই ক্ষেত্রে হিসাব করতে নেই। জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা, তাদের সেবায় কখনো হিসাব করতে নেই। কখনো গুরু বৈষ্ণবের সেবায় হিসাব করতে নেই। কখনো ভগবানের সেবায় হিসাব করতে নেই। আজকাল দেখবে একটা যজ্ঞানুষ্ঠান করা হয় আর লিখে লিখে রাখা হয় কত টাকা ব্যয় হচ্ছে। এটাও এক প্রকার রাজসিক কর্ম বলে গণ্য। তীর্থে গেলাম, কত টাকা খরচ হলো, লিখে লিখে রাখা হয়। এগুলো রাজসিক কর্ম। পুজো করতে গিয়ে লিখে রাখা হয় কত টাকা ব্যয় হলো, তারপর আমার পুজোতে 2 লক্ষ খরচ হলো। একেবারে সঙ্গে সঙ্গে যাহা কৃপা পেলে তাহা শেষ হয়ে গেল। এত সহজ নয়। যদি এত সহজ হতো তাহলে সসাগরা পৃথিবীর অধীশ্বর দাতা হরিশ্চন্দ্রকে এত কিছু দান করে ও স্বর্গে যাওয়ার প্রাক্কালে রথটা থেমে যেতে হলো কেন? নারদ কেবল জিজ্ঞেস করেছিলেন, আপনি এমন কি কার্য করেছেন যার কারণে আপনি সবাইকে নিয়ে সশরীরে স্বর্গে প্রবেশ করছেন? দেবর্ষি নারদের কথায় দাতা হরিশ্চন্দ্র বলে উঠলেন, হে দেবর্ষি, আপনি জানেন না আমায়, ত্রিজগৎ সংসার আমায় জানে। আমি সসাগরা পৃথিবীকে দান করে দিয়েছি। দক্ষিণার টাকা সংগ্রহের জন্য নিজে চণ্ডাল হয়েছি। আমার সহধর্মিনী রাজরানী থেকে ব্রাহ্মণের গৃহে পরিচারিকা হয়েছে। আমি স্বর্গে যাব না তো যাবেটাকে? সঙ্গে সঙ্গে রথটা থেমে গেল। ভাবুন তো আমরা কোথায় আছি। অতি দর্পে বলি মহারাজ এত দান করে ভগবানকেও দান করে সুতলে গেলেন। কারণটা কি? ভাগবত মনুষ্য জীবনের একটা পূর্ণাঙ্গ সংবিধান। মনুষ্য জীবনের এমন কোন দিক নেই যে দিক ভাগবতে লিপিবদ্ধ নেই। ভগবান সরাসরি মনুষ্য জীবের কোনো কিছুই গ্রহণ করেন না, যদি না সেটা উত্তম কিংবা মধ্যম অধিকারী সাধুর আনুগত্যে না হয়। ভগবান সাধুর মুখে আহার গ্রহণ করেন। সেবা উত্তম মধ্যম অধিকারী সাধুকে না করলে অবস্থার পরিবর্তন হয় না।
আমি এত সাধু সেবা করেও আমার অবস্থার পরিবর্তন নেই কেন? দুটো কারণ। হয়তো আমি যাদের সেবা করছি আমার অবস্থান পরিবর্তন করতে যতটুকু ভজন থাকা প্রয়োজন সেই সাধুর ততটুকু ভজন নেই, নতুবা সাধু সেবা করলে আমার দুঃখ দূর হবে না কেন? দ্বিতীয় কারণ, আমি যে সেবা করছি সেই সেবার মাঝে প্রীতি নেই, ভক্তি নেই। সেই সেবাটা লোক দেখানো, সেই অনুষ্ঠান লোক দেখানো, সেই অনুষ্ঠান সমাজে বাহাবা প্রাপ্তির জন্য। এই দুটোর মাঝে একটি তো নিশ্চয়ই আছে, নতুবা আমার কেন অবস্থা পরিবর্তন হবে না? ভাগবত চালাকি করলে ধরা পড়বে সেটিও ব্যাখ্যা করেছেন। বৃষভানু রাজা দেবর্ষি নারদ সংবাদে চালাকি যদি করে সেটিও ধরা পড়বে। বৃষভানু রাজা এতই সেবা করলেন, সেবা করে রাধারানী প্রাপ্ত হলেন।